বছর আন্দোলন করলেন, সংগ্রাম করলেন, এত কিছুর পরে একটি মাত্র কারণ ছিল গণতন্ত্র। সে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের মধ্যে স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে গেলেন, চলে গেলেন, অথবা আত্মসমর্পণ করলেন, অথবা পাকিস্তান বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। কিন্তু সে কারণে জিয়াউর রহমানের শেখ মুজিবের অবর্তমানে কোন জাতীয় নেতৃবৃন্দের স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য আমরা খুঁজে পাইনি। সেই সরকারের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা বিপ্লবে অংশগ্রহণকারী মানুষ, নেতা কর্মী, সর্বসাধারণ কেউ পাননি, পেয়েছিলেন একজন রক্ষাত মেজর জিয়াউর রহমানকে, যিনি অনুভব করেছিলেন, অনুভূতি করেছিলেন এই মুহূর্তে স্বাধীনতার বিকল্প তিনি কিছু নাই। তাই তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে তৎকালীন সময় জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বলে 9 মাস সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। আজকে সে দেশেও আমরা, যিনি পালিয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন, তাকে জাতির পিতা ঘোষণা করলাম। সমস্ত কিছুর মূলে স্যাক্রিফাইস বলেন, সমস্ত কিছুর মূলেই বলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন, তিনি নিজেকে জাতির পিতা অথবা কিছু চিন্তা ভাবনা না করেই সেই শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিলেন এবং সেই শেখ মুজিব 71 থেকে 75 পর্যন্ত রাষ্ট্র চালালেন। তিনি প্রথম আজকে সংস্কারের কথা বলা হয়। কিভাবে আজকে সংস্কারের কথা বলা হয় না? যে সরকার আছেন সংস্কার সাধনের জন্য কিন্তু সরকারকে আনা হয় নাই। এত রক্তের বিনিময়ে প্রফেসর ইউনূসের জন্ম হয় নাই। এত রক্তের বিনিময়ে সশস্ত্র জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম লাভ করেছিল একটি মাত্রই কারণ, তার হল নির্বাচন। সেই নির্বাচন দিতে এসে তারা সংস্কার কথা বলছেন। আমি বলতে চাই, সংস্কার করেছিলেন শেখ মুজিব। শেখ মুজিব সংস্কারের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি মাত্র দল গঠন করেছিলেন। সেটা কি দল আপনারা জানেন? বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ এছাড়া কোন দল বাংলাদেশে থাকবে না। কে করেছিলেন? শেখ মুজিব। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, আমার কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়ে, 450 পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত কিছুকে, সমস্ত দলগুলোকে নিবৃত্ত রেখে একটি মাত্র দল গঠন করলেন শেখ মুজিব। সেটা হলো বাকশাল, যার চেয়ারম্যান ছিলেন শেখ মুজিব এবং তার 3টা চেতনা মধ্যে ছিল এ জাতির আর কোন দল থাকবে না, আর কেউ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবে না। এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন ইংরেজিতে শেখ মুজিব। অথবা তৎকালীন আমলে অনেকে কিন্তু স্লোগানগুলি শুনেছিলেন, আমার প্রধানমন্ত্রী স্লোগান শুনেছেন, কারণ ওই সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি যতটুকু জানি, জাসদ করতেন। সেই স্লোগানগুলো শেখ মুজিবের স্লোগান ছিল এক দেশ এক নেতা, বঙ্গবন্ধু। কি জানেন এটা? জানেন না? শুধু সালাম সহ জানেন। এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। আমরা কি এক দেশ এক নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না। না। বাকশাল কায়েমের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না। প্রথম রাষ্ট্রদ্রোহী বলে, প্রথম দেশদ্রোহী